বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা বার্ষিক পরীক্ষা 2025 অধ্যায় 3 বীজগণিত মিশনটা হচ্ছে এমসিকিউ। যে এমসিকিউ প্রশ্ন এবং উত্তরে আমরা যখন এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তর আমরা লিখি তখন কিন্তু দেখো পরীক্ষার মধ্যে আমরা না বুঝে আন্দোজ কিছু কিছু ছাত্রছাত্রী পরীক্ষার হলে অর্থাৎ দাগ দিয়ে আসে, তারপরে দেখা যায় সে এমসিকিউ বেশিরভাগ পরীক্ষায় বোর্ড পরীক্ষায় ফেল করে থাকে। তাহলে আজকে আমরা গতকালকে আমরা একটি মিশন চালিয়েছিলাম যে এমসিকিউ সম্পর্কিত। আজকে আমরা আরেকটি দেখো, গতকালকে 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্ন আমরা দিয়েছিলাম। আজকে আবার তোমার 11 থেকে দেখো যে আমরা প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করছি। এমসিকিউ প্রশ্নটি আগে লেখো। ধরো x+1 হোল স্কয়ার এটি সমান তোমার 5x স্কয়ার হলে তোমার এইখানে দেখো যে এটি সমান যদি 5x স্কয়ার হলে প্রশ্নটা হলো x+1/x সমান কত হবে, সেটি কিন্তু তোমাকে বের করতে হবে সমান কত। তাহলে আমরা একটু দেখে নেই। দেখো যে এখানে প্রথম অপশনটা হলো, এখানে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিশিষ্ট স্কুল থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। দেখো ক হলো √5, খ তোমার 2√5, ঘ 5, ঘ হচ্ছে তোমার 5√5। এইখানে 4টি অপশান দেওয়া আছে। দেখো এখন আমরা এটির সমাধানে যাই। দেখো যে দেওয়া আছে সমাধানটা হলো এরকম, যেমন তুমি এখানে খেয়াল করো যে x+1 হোল স্কয়ার ইকুয়াল টু 5x স্কয়ার বা x+1 সমান √5 ইন্টু x স্কয়ার। এইখানে তুমি দেখো x²+1 বা এটি যদি রুট করা হয় তার 5-এর উপরে রুট থাকবে, কিন্তু এক্সটা রুটের বাইরে চলে যায়, কারণ এটি হচ্ছে বর্গ সংখ্যা। এক্সটা রুটের সাথে কাটা স্কয়ার। তাহলে আমরা এটি যদি উভয় পক্ষে আবার x²+1/x দ্বারা ভাগ দিই, √5 ইন্টু x/x, উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ দিলাম। তাহলে x এ কাটে, x দ্বারা ভাগ করে x দ্বারা এই ভাগ করে আমরা কিন্তু পাই বা x²x+1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি √5 বা ভাগ করলে x+1/x, কারণ হচ্ছে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার নাই, 1 বাদ দিলে 1 সূচকের নিয়ম অনুসারে, তাহলে থাকবে x+1/x সমান কত, √5। তাহলে আমরা অপশনটি সঠিক উত্তরটি হচ্ছে তোমার ক, এটি হচ্ছে তোমার √5 এই সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা চলো যাই অন্য আরেকটি অঙ্কের সমাধানে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি পরিষ্কার বুঝতে পেরেছ, কারণ এর উপরে ছিল বর্গ, আমরা এই রুট ডান পাশে আমরা বর্গমূল করেছি। বর্গমূল করার পরে x এর পাওয়ার কাটা গেছে, শুধু থাকছে রুটের বাইরে x, আর √5-এর উপর √5 রয়ে গেল। এখন উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করেছি, আংশিক ভগ্নাংশ আকারে পরিণত করেছি। এখন এটি দ্বারা এটিতে ভাগ করলে থাকে x আর 1/x ইকুয়াল টু √5। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এটি প্রশ্নটি মুছে নিলাম। এখন যাব আমি অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো
অবশ্য এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো যদি তোমরা ট্রাই করে নাও ভালো করে, তাহলে দেখবা পরীক্ষায় বুঝে শুনে তাহলে তোমরা উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। 12 নম্বরের প্রশ্নটা দেখো, আমি তোমাদের আরেকটি প্রশ্ন দিচ্ছি। যেমন হচ্ছে এক্স দেওয়া আছে, এক্স মাইনাস 8 ইকুয়াল টু তোমার 8/x হলে, দেখো এটি হলে আমার যে প্রশ্নটা হচ্ছে সেটি হচ্ছে 1/x² মাইনাস 8x মাইনাস না প্লাস 9 এর মান কত, বা এর মান কত সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে অপশনগুলো এখানে লিখে নিই। কয়ে আছে 1, ক্ষয়ে আছে তোমার অপশান 0, গয়ে অপশনটা হলো 1/18 18, আর ঘ অপশানে আছে তোমার 1/6। এখন আমরা দেখি যে সঠিক উত্তর কোনটি। ব্যাখ্যা এখানে আমরা দেওয়া আছে, দেখো তোমরা একটু খেয়াল করো যে দেওয়া আছে x মাইনাস 8/x। এইটি যদি দেওয়া থাকে তাহলে আমরা এটিকে যদি আর গুণন করি, দেখো তাহলে x² মাইনাস 8x ইকুয়াল টু আমরা পেলাম 8, x² মাইনাস 8x ইকুয়াল টু পেলাম 8। এখন দেখো প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিটা হচ্ছে তোমার, দেখো যে এইখানে আমরা এটিকে সরল করেছি x মাইনাস 8/x, এটিকে আর গুণন দিলে x² মাইনাস 8x ইকুয়াল টু 8। এখন প্রদত্ত রাশি দেখো এইখানে আছে কত, প্রদত্ত রাশিটা হলো যে 1/x² মাইনাস 8x প্লাস 9। এখন আমরা দেখি যে এইটুকুর মান আন্ডারলাইন করলাম, এটুকুর মান দেখো আমরা বের করে রেখেছি। এটির মান হলো 8, এখানে আছে তোমার 9, উপরে 1, 8 আর 9 17, 16 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটির মান হলো তোমার 8 আর 16 আর 17। এইখানে কিন্তু প্রশ্ন, এইখানে দেখো যে প্রশ্নটা সম্ভবত তোমার এইখানে এটির মান কত হচ্ছে, দেখো যে প্রশ্নটাকে ঝামেলা না কি তা দেখো মিলছে না কেন। ও সরি, এখানে একটি ভুল আছে, দেখো এইখানে এর সামনে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস যদি থাকে তাহলে এইখানে থাকবে তোমার মাইনাস, তাহলে আমরা এটি এখানে মাইনাস বসিয়ে দিতে পারি। তাহলে এইখানে হবে যেটি, সেটি হচ্ছে তোমার যে 8টা হলো মাইনাস, 9টা হলো প্লাস, তাহলে 1/1, তাহলে 1 উত্তর হবে 1। তাহলে 1 নম্বর অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইবার দেখো আমরা দুটি অঙ্কের সমাধান করতে পেরেছি। এইবার দেখো এটি তোমরা খাতায় উঠিয়ে প্র্যাকটিস করবা, আর আমি এটি মুছে নিচ্ছি। দেখো এখন পরবর্তী প্রশ্নের সমাধানে আমরা যাই। এখানে দেখো যে আমরা পরবর্তীটির সমাধানে যাই, টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো সংগ্রহ করা হচ্ছে। এখন দেখো এইখানে 13 নম্বরের যে প্রশ্নটা হচ্ছে সেটি হচ্ছে, দেখো তুমি যে 4x² দেওয়া আছে, যে 4x² প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এর বলা হচ্ছে যে এর সাথে কত যোগ করলে তোমার যোগফল পূর্ণবর্গ হবে। যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখি
জি, সংখ্যাটি হচ্ছে অপশন ক নম্বরের। দেখো যে 13 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সংখ্যাটি হলো 1/4x²। খ নম্বরে তোমার -x²। গ নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমার x²। তারপরে হচ্ছে তোমার ঘ 1/4x²। চারটি অপশন দেওয়া আছে ক, খ, ঘ। তাহলে আমরা দেখি যে এটার ব্যাখ্যা বা সমাধান। দেখো ব্যাখ্যাটা হবে এইখানে, যেমন মনে করো 4x² দেওয়া আছে 2, এটি কিন্তু দেওয়া আছে। আমরা যদি এই 4x² এর সাথে +2 প্লাস 1/4x² লিখি, তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে এটিকে সাজিয়ে লিখলে পূর্ণবর্গ হয়। এইখানে দিলাম ফর্মুলা 2x, তাহলে দেখো 2x প্লাস 1/2x, এটি কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এটির সাথে যদি 2x দিই তাহলে 2² প্লাস 2a, এটি গেল 1/b, তাহলে 1/4 আমার যোগ করলেই দেখো পূর্ণবর্গ হয়। এই তাহলে x প্লাস 1/2x, অর্থাৎ আমাকে 1/4x যোগ করতে হবে। এটি হলো এর সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা যাই, চলো পরবর্তী অঙ্কটির সমাধান করার জন্য। এটি কিন্তু আমরা মুছে নিতে পারি। 13 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এইখানে আমরা এখন যাব তোমার 14 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে এমসিকিউ মিশন, এমসিকিউ আমাদের চলছে। এইবার দেখো দেওয়া আছে a - 1/a ইকুয়াল টু 1 হলে 1 নম্বরের যে তোমার এর প্রশ্ন, দেখো a² প্লাস 1/a² এর মান দেওয়া আছে। এর মান হলো তোমার 3। 2 নম্বরের যে অপশনটা হলো সেটা হচ্ছে তোমার a প্লাস 1/a, এর মান √5, এর মান √5। 3 নম্বরের অপশান সেটি হচ্ছে তোমার a - 1/a হোল টু দি পাওয়ার 5, হোল টু দি পাওয়ার 5, এর মান 5, এর মান 5। এই অপশানগুলো এখানে তোমার দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে এই অপশনগুলো যদি এখানে দেওয়া থাকে, তাহলে আমরা 1 নম্বরের যে অপশনটা হচ্ছে কয়ের অপশান, সেটা হচ্ছে তোমার 1 ও 2। 3 নম্বরের ক্ষয়ের অপশান সেটি হচ্ছে তোমার 1, 3, 1 ও 3। 2 নম্বরে গেল। 3 নম্বরে দেখো 2, 3, 2 ও 3। 4 নম্বরের অপশানটি হচ্ছে তোমার 1, 2, 3, 1, 2 ও 3। এই 4টি অপশান দেওয়া আছে। তাহলে এখন দেখো পর্যায়ক্রমে এটির সমাধান করা যাক। একে হচ্ছে, হ্যাঁ দেখো সমাধান 1 আমরা দেখি যে 1-এর সমাধানটা করি আগে। দেখো a² প্লাস 1/a², এটি সমান আমরা লিখতে পারি মাইনাস a² প্লাস b² এর সূত্র প্লাস 2a
1/a এটি কাটে। তাহলে আমরা দেখি যে এটি যদি লিখি এর মান হচ্ছে তোমার, বা এটি যদি তুমি সুবিধার্থে এইখানে লেখো তাও হবে 1 + 2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 1 + 2 এখানে হলো তোমার 3। তাহলে 2 নম্বরের অপশনটা আমরা একটু দেখে নেই। 2 নম্বরে হচ্ছে a + b, দেখো হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার প্লাস 4ab এটি কাটে, এটির মান 1 + 4, তাহলে 4 রেখে এটি হবে 5। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এবার দেখো যে এটির মান হচ্ছে তোমার 5, আর এটি যেহেতু √5, সুতরাং এর মান হবে 1/a। এর মান পেলাম আমরা √5। তাহলে 3 নম্বরের অপশনটি তোমরা একটু দেখো যে এটি 3 নম্বরের অপশানটি লেখো a - 1/a হোল টু দি পাওয়ার 5। তাহলে এটির মান তো আছে 1, তাহলে আমরা দেখি মান 1। তাহলে 3 নম্বরের অপশানের মান হচ্ছে তোমার 1। 1 নম্বরের অপশান দেখা যাচ্ছে যে এইটির মান স্কয়ার প্লাস 1/a², এর মান হচ্ছে 3। আমাদের উত্তরে পেয়েছি 3, তাহলে এই অপশানটি সঠিক। 1 নম্বরটি সঠিক। তাহলে 2 নম্বরটি আমরা পেয়েছি √5, এটিও সঠিক। এর মান হলো 5, কিন্তু এটি সঠিক নয়, এটি হচ্ছে তোমার বেঠিক, এটি ঠিক নয়। তাহলে আমরা উত্তর দিতে পারি 1 ও 2 অপশান সঠিক। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এটির মান হলো 1, কিন্তু আমরা ডাকি দেওয়া আছে 5, এটি আসলেই হচ্ছে তোমার ভুল উত্তর। কাজে আমার 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার বীজগাণিতিক রাশি আমরা দেখি যে এটি হচ্ছে বীজগাণিতিক একটি রাশি হলে এর চলক রাশিটির মান আমরা এটি এবার মুছে নিতে পারি। তাহলে চলো 15 নম্বর প্রশ্নে যাব আমরা। এখন দেখো যে আমরা এটি মুছে নিলাম। এটি তুমি মুছে নাও। এইবার দেখো যে 15 নম্বরের একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো এরকম যে a to the power 5, দেখো 3 a to the power 5 minus 6 a to the power 4 minus plus 3a plus 14, এটি হচ্ছে একটি বীজগাণিতিক রাশি হলে একটি বীজগাণিতিক রাশি হলে দেখো 1 নম্বরে তোমার যে রাশিটির চলক চলক এ, এটি রাশিটির চলক হচ্ছে এ। 2 এটির মান এটির মান 5। 3 এর সহগ অপশন 3 a to the power এর সহগ 4 এর সহগ 6
এখন অপশন হলো কম, দেখো অপশানগুলো 1 2, খ নম্বরের অপশান 1 3, গ নম্বরের অপশান 2 3, আর গ নম্বরের অপশান হলো তোমার 1 2 ও 3। এই 4টি অপশান দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে এখানে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে, তুমি এখানে খেয়াল করো যে এই যে বীজগাণিতিক রাশিটি আছে 3 ইন্টু হচ্ছে 3 a to the power 5 minus 6 a to the power 4 প্লাস 3a প্লাস 14 বা 14। এইখানে রাশিটির চলক এ, তাহলে 1 নম্বর সঠিক। 2 নম্বর হচ্ছে এটির মান a to the power 5, এর চলক হচ্ছে তোমার a আর এটির মান হচ্ছে 5। তাহলে এটি কিন্তু চলক, এর মান হচ্ছে 5, এর সহগ হচ্ছে তোমার 3 a to the power 5 এর। কিন্তু a to the power 4 এর সহগ হলো -6, কিন্তু এখানে দেওয়া আছে only 6, কাজে এটি সঠিক নয়, এটি কিন্তু ব্যাঠিক। কাজে আমরা উত্তর হলো 1 এবং 2 হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এইখানে কিন্তু সবচেয়ে ঊর্ধ্ব বা উচ্চ পাওয়ার হচ্ছে a to the power 5, এটি হচ্ছে তোমার a to the power 5, এটি হচ্ছে তোমার এ হলো চলকের সূচক হচ্ছে 5 বা পাওয়ার, আর এর সাথে যে আছে 3 এটি হচ্ছে তোমার মুখ্য সহগ। ঠিক আছে, এবার আমরা যাই তাহলে অন্য আরেকটি প্রশ্নে। দেখো এটি মুছে নিতে পারো, আমরা এটিকে মুছেই নিলাম। দেখো এবার আমরা যাই ধরো 16 নম্বরের একটি প্রশ্ন। এখানে 16 নম্বরের প্রশ্নটি দেখো যে দেওয়া আছে, ধরো এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, দেখো, এবং x মাইনাস ওয়াই, দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে, দেখো ইকুয়াল টু 2 হলে অপশন একে আছে তোমার যে 2x ইকুয়াল টু 3 প্লাস √3 প্লাস √2। অপশন 2-এ আমরা যাই। দেখো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 6। দেখো এইখানে হচ্ছে তোমার 3xy ইকুয়াল টু 1/4। নিচের কোনটি সঠিক? জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এই প্রশ্নটি এসেছিল। নিচের কোনটি সঠিক বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক। এখন প্রশ্ন হলো যে অপশান কয়ে দেওয়া আছে, দেখো অপশান একে হলো 1 2, খ অপশানে আছে 1 3, 1 ও 3, ঘ অপশানের মধ্যে আছে তোমার 2 3, 2 ও 3, আর গ অপশানে 1 2 ও 3, তিনোটাই আছে। তাহলে আমরা দেখো যে 2x আমরা যদি 1 আর এটি যোগ করি, সমাধান দেখো প্রথম 1, দেখা যাক যে x প্লাস দেওয়া আছে √3 x মাইনাস ওয়াই √2 যোগ করলে 2x
যদি আমরা যোগ করি তাহলে আমরা এক যোগ করলাম, তাহলে √3 প্লাস √2। 1 নম্বর অপশান সঠিক পেয়ে গেলাম। 2 নম্বরে দেখো অপশনটি কি আসে। এখানে তুমি দেখো যে 2 নম্বরে যদি আমরা এটির সাথে x দেখো প্লাস x মাইনাস y, এটির মান হলো তোমার √3.√2, বা আমরা যদি দুটো রাশি গুণ করি তাহলে স্কোয়ার মাইনাস রুটে কাটা √3 দুগুণে রুটের নিচে গুণ দাও, তাহলে √6। এটি কিন্তু আমরা পেয়েছি x² মাইনাস y² হচ্ছে তোমার √6, কিন্তু টাকে আছে রুট। এত কাজেই আমরা এবার দেখি যে সঠিক উত্তর কোনটি হয়। এবার দেখো তাহলে এটি কিন্তু সঠিক উত্তর নয়, এটি গুণ করলে হচ্ছে x² মাইনাস x² মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো যে এক নিচের কোনটি সঠিক, তাহলে আবার xy, সুতরাং xy যদি আমরা লিখি 3 নম্বর অপশনটি দেখো xy আমরা লিখতে পারি a প্লাস বি বাই হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই হোল স্কোয়ার। আমরা তো জানি যে x প্লাস y এর মান হচ্ছে তোমার √3, আর এটি তাহলে মাইনাস এটির মান হচ্ছে তোমার √2। ওকে, দেখো √2 এইখানে যদি আমরা দেখি তাহলে হয় 3/4 মাইনাস 2 দুগুণে 4, এখানে হচ্ছে 2/4। এইখানে আমরা যদি রসাও করি তাহলে 3 মাইনাস 2, তাহলে আমার অপশানে আসলো 1/4। তাহলে দেখছি আমরা যে 1 নম্বর আর 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক। তাহলে খ নম্বরের প্রশ্নটি হলো সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি নিচে সমাধান বা ব্যাখ্যাগুলো করে এটি দাগ বা তোমার দিয়েছি। সঠিক উত্তরটি হচ্ছে তোমার খ নম্বরের উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তোমরা খাতায় তুলে এটি ভালো করে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা সবগুলো অঙ্ক পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো একেবারে পানি এটি। এইবার দেখো যে এইখানে তুমি দেখো যে আমরা 17 নম্বরের একটি অপশান আছে। এখানে দেখো এই প্রশ্নটি হলো যে আমরা একটু দেখে নেই 17 নম্বরে যে অপশনটি হলো সেটি হচ্ছে দেওয়া আছে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু হলো তোমার 0 হলে এখানে তুমি 1 নম্বরের অপশন x প্লাস 1/x ইকুয়াল টু তোমার 2, 2 নম্বরে হচ্ছে √x মাইনাস 1/√x ইকুয়াল টু হলো 0 এটি। 3 নম্বরের অপশান হলো x² প্লাস 1/x² ইকুয়াল টু 4। নিচে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর তাহলে কোনটি হবে? সঠিক সঠিক নিচের সঠিক উত্তর কোনটি? 1 নম্বরে আমার অপশান দেখো যে
এইখানে দেখো এই যে অপশানটা আছে 1 নম্বরে হচ্ছে 1 2 1 ও 2, খ নম্বরে 1 3 1 3, গ নম্বরে হচ্ছে 2 3, 2 ও 3, গ নম্বরে হচ্ছে 1 2 ও 3 নম্বর অপশন। এখন দেখো সমাধান, তাহলে ব্যাখ্যা বা সমাধান দেখো, আমরা একটু ব্যাখ্যা করে দিই। দেখো যে এক্স দেওয়া আছে 1 নম্বরের প্রশ্নটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো x² - 2x + 1 = তোমার 0। তাহলে আমরা লিখতে পারি +1 = 2x, বা এইখানে দেখো যে x² + 1 উভয় পক্ষকে x দ্বারা যদি ভাগ দাও, তাহলে এখানে আমরা পাই x কাটে ভাগ দিলে এটিকে যদি তোমরা লেখা x² x, আর আমরা লিখতে পারি 1/x = 2, বা এখানে আমরা যা পেলাম দেখো 1/x পেলাম 2। তাহলে 1 নম্বরের প্রশ্নটি সঠিক আশা করি। এইবার দেখো 2 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি আমরা সমাধান করার চেষ্টা করি। 2 নম্বরের যে এখানে আছে 2 নম্বরটি আমরা একটু চেষ্টা করি। দেখো আমরা তো জানি যে a² এটিকে আমরা লিখতে পারি, আমরা জানি যে দেখো আমাদের এইখানে আছে x + 2 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দেখো যে √x - 1/√x² এটি কিন্তু আমরা জানি a - b²। এখানে আমরা লিখতে পারি a² - 2a তোমার b +1/√x²। তাহলে এটি কাটা গেলে x মাইনাস এখানে এটি কাটে থাকছে এখানে 2, আর এইখানে রয়ে গেল 1/x। কাজেই আমরা লিখতে পারি x + 1/x = 2। তাহলে এইখানে এটির মান কিন্তু দেওয়া আছে, দেখো এইখানে প্রথম আমরা পেয়েছিলাম 2, তাহলে এটির মান যদি 2 ও 2 থেকে 2 গেলে থাকছে আমার অবশিষ্ট কত 0, বা সুতরাং দেখো x - 1/, এই রুট করলে এটির হবে 0। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এইবার দেখো এটির মান পেলাম 0। এখন আমাদের 4 নম্বরের যে অঙ্কটি আছে সেটি কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এটির মান। 3 নম্বরের আমরা একটু দেখে নেই, এইটি একটু মুছে নিতে পারো। দেখো যে 2 1 2 আমরা লিখেছি। এখন দেখো 3 নম্বরের অঙ্কটি যে x⁴ 1/x⁴ আমরা লিখতে পারি, এটি হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে এটিকে আমরা ভেঙে ভিতরে 2 পাওয়ার এবং বাহিরে 2 পাওয়ার আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ভিতরে 2 চারিকে ভেঙে, তাহলে আমরা যদি লিখি a² + b² a + b² মাইনাস তোমার a² + b² a + b² -2ab, তাহলে এটি কাটে।
আবার এটিকে যদি আমরা আবার ভাঙি তাহলে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটি কাটে। তাহলে এইখানে দেখো যে এটির মান হচ্ছে তোমার 2 মাইনাস 2 আর এর উপরে আছে হোল স্কোয়ার। তাহলে 4 এই দিক দিয়ে যদি তুমি নামাও অথবা ধরো আমরা এটি মুছেই নেই, দেখো এটি মুছে নাও, তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4 হোল স্কোয়ার মাইনাস 2। এইখানে থাকছে তোমার 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 এটি হচ্ছে 2। তাহলে এটি সঠিক নয়, এটি হলো তোমার সঠিক নয়। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক, 1 আর 2 প্রথম উত্তরটি আমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো তাহলে আমরা বুঝতে পারছি যে 1 এবং 2 নম্বর অঙ্কটি হলো তোমার সঠিক উত্তর, কিন্তু 3 নম্বর অঙ্কটি সঠিক নয়, এটি 4, কিন্তু এটি আমরা পেয়েছি লেফট হ্যান্ড সাইড 2। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এবার আমরা এটি মুছে নিই, আমরা যাবো এবার পরবর্তী অঙ্কের সমাধানে। তোমরা এটি মুছে নাও। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি একটু মনোযোগ সহকারে যদি প্র্যাকটিস করো তাহলে এমসিকিউ সমাধান করা একেবারেই সহজ, যদি সূত্রগুলি ভালো করে তোমরা আয়ত্ত করে নিতে পারো, ভালো করে আয়ত্ত করে নেবা সূত্রগুলো এই অধ্যায়ের। তাহলে দেখো যে আমরা যাই অন্য আরেকটি অঙ্কের সমাধানে। এইখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার দেখো এক্স স্কোয়ার 18 19 নম্বর, ধরো এটা হলো তোমার 18 নম্বর, সরি আমি একটু ভুল করেছি প্রশ্নটা। তাহলে দেখো 18 নম্বরে আছে এ প্লাস বি, এটি হলো তোমার 16 রুট, এবং এ বি সমান 1, এ বি সমান হচ্ছে তোমার 1। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে এ বি সমান হলো তোমার 1 হলে এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি কত? এটি আমরা দেখি যে এ মাইনাস বি কত। আমরা তো যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু তোমার 16 বা এটির মান হবে 4, সুতরাং এ প্লাস বি এর মান হলো তোমার, এখান থেকে আমি বর্গমূল করলে পাই 4। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তাহলে আমরা এটির মান পেলাম 4 এখান থেকে, আর এ বির মান তো 1 সরাসরি দেওয়া আছে, তা আমরা তো জানি। সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে 4ab এর মান হচ্ছে তোমার 4, আর এটি হচ্ছে তোমার 1, 4 4 আর 16 মাইনাস 4 4, অবশিষ্ট রইল তোমার 12। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এটির মান হলো তোমার কত? 12। আর আমার অপশানগুলো হচ্ছে তোমার এখানে লিখে নিই। অপশান হচ্ছে তোমার প্রথমটা 12, দ্বিতীয়টা হচ্ছে তোমার 14, তৃতীয় অপশানটা হলো তোমার 22, এরপরে চতুর্থ অপশান এখানে হলো 24। কাজেই আমার উত্তর হচ্ছে তোমার 1 নম্বর অপশান। আশা করি তোমরা এটি অতি সহজেই বুঝতে পেরেছ। এটি একেবারেই সহজ। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই অধ্যায়ের সূত্রগুলো বা মুখস্থ বা ফর্মুলাগুলো ভালো করে আয়ত্ত করে নাও তাহলে অঙ্কগুলি একেবারেই সহজ, মান নির্ণয় করা অত্যন্ত সহজ অঙ্ক, একবারে পানির মতো অঙ্কগুলি, একেবারেই পানি পানি।
এইবার দেখো 19 নম্বরের একটি সমাধান দেখি আমি। 19 নম্বরে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে 4xy হলে ইকুয়াল টু 4xy হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই প্লাস এখানে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত? এর মান কত সেটি কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এবার যেহেতু দেওয়া আছে এখান থেকেই আমরা শুরু করি। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy, আর এটির অপশানে আমার 1 নম্বর অপশন কতে আছে 4, খতে 14 আর গতে আচ্ছা 18, এটি হচ্ছে তোমার 20। অতএব আমরা এবার সমাধান করি। দেখো এখন যদি আমরা এটিকে সমাধান করি তাহলে দেখো যে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিকে আমরা একটু যদি সিস্টেম করে নেই তাহলে দেখো যে এইখানে আমরা যদি উভয় পক্ষকে ভাগ দিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি তুমি ভাগ দাও এক্স ওয়াই দ্বারা তাহলে দেখো এইখানে থাকে তোমার এক্স ওয়াই ওয়ানলি এক্স ওয়াই দ্বারা ভাগ করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এটিকে আংশিক ভগ্নাংশ হিসাবে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, তাহলে এটির সাথে এটি কাটে, এখানে এটি পাওয়া যায় 4, বা এখানে যদি এক্সের সাথে একটা এক্স কাটে তাহলে আমার এখানে থাকছে অবশিষ্ট এক্স বাই ওয়াই, তদ্রূপ এখানে থাকবে তোমার ওয়াই কাটা গেলে একটা ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু তোমার 4। এখন প্রদত্ত রাশি দেখো, সুতরাং প্রদত্ত রাশি আমরা যদি লিখি দেখো এই এক্স স্কয়ার একেবারেই পানির মতো সহজ মনে হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি লিখি এই হলো এ স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর আমরা লিখতে পারি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 4, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু হচ্ছে তোমার বি, এটি কাটে এটিও কাটে, তাহলে এটির মান কিন্তু আমাদের বের করা আছে। এখানে দেখো 4, তাহলে আমরা দেখি 4 মাইনাস 2 4 4 16 মাইনাস 2, তাহলে আমরা পেলাম এটি 14। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে অপশানটিতে এর মান বের করেছি আমরা 14। এই দেখো এই 14 নম্বর 2 নম্বরের অপশানটি সঠিক উত্তর, অর্থাৎ হলো তোমার 14 খ নম্বরের অপশানটি সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখতে একটু জটিল মনে হলেও কিন্তু একেবারে পানির মতন সহজ। আশা করি তোমরা সবাই এটি প্র্যাকটিস করবা। আমরা এটি এবার মুছে নেই। দেখো এইবার দেখো আমরা যাব অন্য প্রশ্নের সমাধানে। দেখো যে অন্য প্রশ্নটির সমাধান আমরা করি। এখানে দেখো যে 20 নম্বরের প্রশ্ন আমি একটি তোমাদের জন্য তুলে ধরি। সেটি হচ্ছে 1/a ইকুয়াল টু 3 প্লাস 2√2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। হলে এত হলে বলা হলো যে a মাইনাস 1/a সমান কত, এটি বের করতে হবে। আমার অপশান নম্বরগুলো আমি আগেই লিখে নিয়ে যাই। দেখো মাইনাস √2, খ নম্বরে -4, গ নম্বরে 0,
আর গ নম্বরের অপশানটি হচ্ছে তোমার 4√2 4√2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার দেখো সমাধান। আমাদের এখানে দেওয়া আছে যে বিপরীতকরণ করলে আমরা পাই, দেওয়া আছে এখানে দেখো দেখো 1/a ইকুয়াল টু হলো 3/2√2, এটি কিন্তু দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি a ইকুয়াল টু 3 প্লাস 2√2। আমরা এটি লিখতে পারি বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে আমরা এটি লিখতে পারলাম। এখন আমরা হরে ও লবকে যদি 3 - 2√2 দ্বারা গুণ করি তাহলে 3 + 2√2 3 - 2√2 হর এবং লবকে গুণ করা, উপরে 1 দ্বারা গুণ করলে 3 - 2√2, নিচে a² - b² এর সূত্র পরে দেখো এখানে আমরা a3 যদি a ধরো আর 2√2 যদি b ধরে তাহলে a + b × a - b, তাহলে a² - b² এর সূত্র যায়। তাহলে আমরা লিখতে পারি 2√2 9 আর এটি 2 × 4 4 × 8, তাহলে আমরা লিখতে পারি 2√2 9 থেকে 8 গেলে 1 আর নিচে লেখার দরকার নেই। সুতরাং আমরা পেলাম। তো এখানে আমার এখন বের করতে হবে যা দেখো, সুতরাং আমরা লিখি a - 1/a, তাহলে এর মান পেলাম 3 - 2√2 3 + 2√2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখি 3 - 2√2 - 3 - 2√2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। আমরা উত্তরটি পেলাম -2√2 মাইনাস, আর এটির সাথে হয়তো কাটা যায়, তাহলে 4√2 - 4√2। 1 নম্বর অপশানটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, তবে তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করবা। আশা করি যে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা অবশ্যই আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবা। এবং নিয়মিত যদি স্টাডি করো, যারা দরিদ্র এবং মেধাবী ছাত্র আছো, কিছু বুঝো, তারা আমার চ্যানেলটিকে যদি ফলো করো তাহলে তোমরা বিনা প্রাইভেটেই ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে বলে আমার আশা। কারণ আমি অঙ্কগুলো সবগুলো এক থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক চ্যাপ্টারের অঙ্কগুলো দিয়ে থাকি। তোমরা ওখান থেকে যদি ভিডিওটি দেখে অঙ্কগুলি খাতায় তুলে নোট করে নাও তাহলে অবশ্যই তোমাদের জন্য সহজ হবে। এবং ভিডিওটি 1-2 বার যদি তুমি রিভিউ করে দেখো তাহলে তোমার কাছে অঙ্কগুলি বোঝায় আসবে এবং তুমি সহজেই সেগুলি প্র্যাকটিস করে নিতে পারবা খাতায় তুলে। তোমার আর প্রাইভেট পড়ার মনে করি দরকার হবে না ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।